ভাবি, খাবারটা একটু বেড়ে দাও না, আমার অনেক ক্ষুধা লাগছে। খাবার নেই এখানে। সারাদিন তো টুটু করে ঘুরে বেড়াবি, আবার খাওয়ার সময় এসে ভাবির কথা মনে পড়বে। আমার কাছে খাবার নেই, যা এখান থেকে। ওই শোন, বাথরুমে জামা কাপড়গুলো আছে, ওগুলো ধুয়ে দিয়ে তারপরে যাবি। ঠিক আছে ভাবি। কাজের সময় খুঁজে পাওয়া যায় না, আর টাইম হইলে খাইতে চলে আসে। বসে থাকে মানুষের খাওয়াবে, আমার তো ঠেকা পড়ছে। আরে বড় ভাই ফোন দিছে, দেখি তো ধরে কি বলে। কিরে ভাই, কেমন আছিস? তোর ভাবি কি সবসময় তোর খেয়াল রাখে? আরে হ্যাঁ ভাইয়া, ভাবি তো সব সময় আমার খোঁজ খবর রাখে। ও তাই, তাইলে তো ভালো কথা। আর টাইমে টাইমে তোরে কি খাইতে দিচ্ছে? আরে হ্যাঁ, না চাইতেই তো টাইমে টাইমে খাবার দিচ্ছে। ভাবি তো অনেক ভালো, আমার অনেক কেয়ার করে। আরে ওর ভাইরে তো আমি দু চোখেও দেখতে পারি না, ঠিক মতো খাইতেও দেই না, আবার বাসার সব কাজ ওরা দিয়ে করাই। তারপরে ওর ভাইকে আমাকে ভালো বানানোর জন্য মিথ্যা কথা বলতিছে। আসলে ওর সাথে কাজটা আমি ঠিক করি নাই। ও যদি আমার নিজের ভাই হইতো তাহলে হয়তো বা এমনটা করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে তো ভালো কথা। আর শোন, তোর ভাবির কিন্তু একটু খেয়াল রাখিস, কারণ তুই ছাড়া তোর ভাবির ওখানে কেউই নাই, তোকেই দেখে শুনে রাখতে হবে। আর তোর ভাবি যা যা বলে তাই তাই শুনিস, আর তোর ভাবি তোর কখনো খারাপ চাইবে না, আমি জানি। আচ্ছা শোন, আমার একটু আর্জেন্ট কাজ আছে, তো আমি পরে কথা বলতেছি, রাখি। আচ্ছা ঠিক আছে ভাই। আরে ভাবি, আরে আমার কথা বাদ দাও, কিন্তু তুমি তোমার ভাইকে মিথ্যা কথা কেন বললে? আসলে ভাবি, আমি চাই না আমার জন্য তোমাদের দুইজনের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। এজন্য ভাইকে মিথ্যা কথা বলছি। আর ভাবি, ছোট ভাই হিসেবে যদি কখনো ভুল করে থাকি, মাফ করে দিয়েন। তুমি কেন মাপ চাইবা? ভুল তো করছি আমি। আর ভাবি, ভুল তো মানুষই করে, উপরওয়ালা যদি মাফ করে দেয়, আমি তো তার বান্দা। সত্যিই ভাই, তোমার মতো সৎ মানুষ এই দুনিয়াতে আর কেউ হয় না। আর তোমাকে দেখে আমার মতো প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত, আর প্রত্যেকটা দেবরকে নিজের ভাইয়ের মতো ভালোবাসা উচিত। আর যাও ভাই, খাবার টেবিলে আমি ভাত বাড়াই দিতেছি, আজকে একসঙ্গে খাবো। ঠিক আছে ভাবি, আপনার মতো মানুষই হয় না। ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন? যেই পরিবারে আপনি নতুন বউ হিসাবে আসছেন, সেই পরিবারকে আপনাকে নিজের মনে করে দেখতে হবে, কারণ বিয়ের পর প্রত্যেকটা পরিবারের মানুষ আপনার রক্তের সাথে মিশে যাবে। আর প্রত্যেকটা মেয়ের বিয়ের পর বাবার বাড়ি শেষ ঠিকানা হয় না, স্বামীর বাড়ি হচ্ছে শেষ ঠিকানা। তাই প্রত্যেকটা নারী জাতকে বলি, আপনারা কখনো স্বামীর বাড়িকে পরের বাড়ি ভাববেন না, কারণ এইটাই হচ্ছে আপনার শেষ ঠিকানা। ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।